পবিত্র মাহে রমজান যেমন সংযমের মাস, তেমনি সম্প্রীতি ও ভ্রাতৃত্বেরও মাস। রমজান এলেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রূপ নেয় ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও তারুণ্যের এক অনন্য মিলন মেলায়। খোলা আকাশের নিচে সবুজ ঘাসে বসে শিক্ষার্থীদের ইফতার আয়োজন এখন রাবির চিরায়িত ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিদিন আসরের নামাজের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মাঠে খোলা আকাশের নিচে দেখা যায় ইফতার আয়োজনের দৃশ্য। আজানের অপেক্ষায় কেউ কেউ ঘড়ির দিকে তাকিয়ে, কেউ বা ফোনের স্ক্রিনে সময় দেখছেন বারবার। এরই মাঝে চলছে আড্ডা, ক্লাস অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা কিংবা রোজার অভিজ্ঞতা ভাগাভাগি। কেবল খাবারের তৃপ্তি নয়, এ আয়োজন হয়ে উঠেছে পারস্পরিক কুশল বিনিময় ও আড্ডার কেন্দ্রবিন্দু। পরিবারের শূন্যতা কিছুটা হলেও পূরণ হয় বন্ধুদের সঙ্গে ইফতার ভাগাভাগিতে। পরিবারের সঙ্গে বসে ইফতার করার মুহূর্তগুলোর শূন্যতা দীর্ঘস্থায়ী হয় না ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ে তো আমরা পড়াশোনা করি, আমরা বিশ্ববিদ্যালয়কে সেকেন্ড হোম হিসেবেই জানি। তো ফার্স্ট হোম তো আমাদের পরিবারের সাথেই। তো পরিবারের সাথে ইফতার করাটার অনুভূতি আসলে একদমই আনমেসড বলতে গেলে। তো এখন আমরা ভার্সিটিতে আছি, একটা লাইফ লিড করছি, স্টুডেন্ট লাইফে। আমাদের ছোট বন্ধু বান্ধব আছে, মানে বড় ভাই আছে, বন্ধু বান্ধব আছে, জুনিয়ররা আছে। তো তাদের সাথে ইফতার করি, ইফতারের মাধ্যমে যে দেখা হয় এবং ইফতারটা করা হয়, সেটা অবশ্যই ভালো লাগার বিষয়। পরিবার থেকে দূরে এটা আসলে একটু খারাপই লাগে, তবে আমরা সবাই বন্ধু বান্ধব মিলে যেহেতু ইফতার করছি, এটা পরিবার থেকে যে দূরে আছি, আমাদের এই অভাবটা কিছুটা হলেও পূরণ হয় যে সবাই মিলে বন্ধু বান্ধবরা মিলে ইফতার করছি। এটা আসলে অনেক আনন্দের, আমাদের বন্ধনটা আরো দৃঢ় হচ্ছে। আসলে ছোট থেকে আমরা রোজা রাখা বলতে যেটা বুঝছি, সারাদিন রোজা রাখার পরে ফ্যামিলির সাথে ইফতার করা, সেটা আসলে একটা অন্যরকম অনুভূতি। কিন্তু আমরা যেহেতু বাইরে থাকি, সারাদিন রোজা রাখার পরে যে এই যে পরিবারের সাথে ইফতার করা যে শূন্যতা, সেটা তো আসলে পূরণ হওয়ার না। কিন্তু এখানে আসলে আপনজন বলতে যে বন্ধু বান্ধব, জুনিয়র সিনিয়র যারা আছে, তাদের সাথে আসলে দিন শেষে ইফতার করতে হবে এবং তাদের মধ্যে সেই শূন্যতা আমাদের পূরণ করতে হবে তাদের মাধ্যমে, এবং এটা উপভোগ করি দিন শেষে। আসলে রমজান শুধু একটি ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, সেখান থেকে বেরিয়ে রমজান বা ইফতার পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। ইফতার আয়োজনে যুক্ত হয় বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও দর্শনার্থীরাও। অনুভূতি বলতে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ অনেকেই মনে করে যে রোজা বা রমজান সবকিছু এক ধর্মের মধ্যে সীমাবদ্ধ। তবে এটাকে আমরা সেই জায়গা থেকে বের করে এনে আমাদের সকলের উৎসব, রোজা সকলের উৎসব, এটাতে একটা পরিণত হয়েছে। এবং আমরা প্রত্যেক এখানে অনেক ধর্মাবলম্বী আছে, শুধু এমন না যে হিন্দু। আমি যেমন হিন্দু, এখানে হিন্দু, মুসলিম অনেকে আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে। তো সবাই মিলে এখানে ইফতার করি। এটা আমাদের মাঝে মাঝেই করা হয়, এমন না যে আজকে প্রথম। তো আমাদের অনেক ভালো লাগে। বিশ্ববিদ্যালয়ে যে শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী শিক্ষার্থীরা যে ইফতার করে বিষয়টা এমন না, এখানে হিন্দু ধর্মাবলম্বী সহ সকল ধর্মাবলম্বী ধর্ম বর্ণ নির্বিশেষে সকল একসঙ্গে ইফতার করে। আমি নিজে একজন হিন্দু ধর্মাবলম্বী। এখানে আমি প্রায় প্রথম রমজান থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকদিন হচ্ছে ইফতারে অংশগ্রহণ করেছি। এখানে যেটা দেখতে পেয়েছি যে ছাত্র শিক্ষক থেকে শুরু করে ক্যাম্পাসের বাইরে থেকেও অনেকেই একসঙ্গে একই মাদুরে বসে হচ্ছে ইফতার করছে। সম্মিলিত ইফতারের সবচেয়ে সুন্দর দিক, এখানে নেই কোনো ভেদাভেদ। বড় ভাই, ছোট ভাই, সিনিয়র, জুনিয়র কিংবা প্রাক্তন শিক্ষার্থী সবাই মিলে বসেন একই বৃত্তে। এখানে আমাদের তো পরিবারের কেউ থাকে না, আমরা নিজেরাই থাকি। এখানে আমাদের বন্ধু বান্ধবরাই আমাদের হচ্ছে পরিবার। ক্যাম্পাসে আমাদের বন্ধু বান্ধবের সাথে ইফতার করলে মানে আমাদের পরিবারের অভাবটা একটু হলেও পূরণ হয়। বন্ধু বান্ধবের সাথে ইফতার করতেছি, আমরা হচ্ছে এক একদিন এক একজনের সাথে ইফতার করতেছি। কতদিন বন্ধু বান্ধবের সাথে, কতদিন আবার কোন একটা সংগঠনের সাথে। এই যে একটা অন্যরকম একটা অনুভূতি, এটা যদি বিশ্ববিদ্যালয়ে না আসতাম তাহলে এই অপরচুনিটিটা পেতাম না। এই যে একটা অতিরিক্ত অনুভূতি, এই অনুভূতিটা পেতাম না। এই দিক দিয়ে যদি বলি যে পরিবারের যে একটা তৃপ্তি আছে, এটা একটা অন্যরকম। আর বিশ্ববিদ্যালয়ে যে ইফতার, এটা অন্যরকম একটা তৃপ্তি। রমজানে ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রে সকলের ইফতার করার মধ্য দিয়ে যে অসাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে, তা দেশ ছাপিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। জুবাইর আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।